আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি এখন আছি মসজিদের নববীর পাশেই যে জায়গাটি, এই জায়গাটির নাম হলো মুসাল্লা স্কয়ার এবং এখানে বর্তমানে নির্মিত হয়েছে মসজিদ আল গামামা। আমার সামনে যেটি দেখতে পাচ্ছি এটি মসজিদ আল গামামা। ঠিক তার পাশেই এখানে মসজিদ আল আবু বকর। মসজিদ আল গামামা কেন হলো? এই স্থানে আল্লাহ নবী ঈদের জামাত পড়াতেন এবং আল্লাহ নবী মদিনার ঠিক এই জায়গাতেই একটি ঈদুল ফিতর এবং ঈদুল আজহার নামাজ আল্লাহ নবী পড়েছেন ঠিক এই জায়গাটায়। কারণ তখন ঈদের নামাজ হতো খোলা ময়দানে, অর্থাৎ ঈদগাহ হিসাবে যে জায়গাটি আল্লাহ নবী বেছে নিয়েছিলেন সেটি হলো এই জায়গা। এর সাথে সাথে আল্লাহ নবী সালাতুল ইস্তেশকার নামাজ এই জায়গায় পড়েছেন। আমরা জানি যে বৃষ্টি প্রার্থনার একটি বিশেষ নামাজ আছে, যেই নামাজকে বলা হয় সালাতুল ইস্তেশকা। আল্লাহ নবী সালাতুল ইস্তেশকার নামাজ এখানে পড়েছেন এবং আমরা জানি বর্ণনা মতে দোয়া করার সময় আল্লাহ নবী উল্টা হাতে দোয়া করেছিলেন, অর্থাৎ সোজা যেমন আমরা হাত মেলে এইভাবে দোয়া করি, এইভাবে দোয়া না করে আল্লাহ নবী ঠিক এইভাবে দোয়া করেছিলেন। আল্লাহ নবীর দোয়া শেষ না হতেই বৃষ্টির পানি পড়তে শুরু করলো। সাহাবায়ে কেরাম এই বর্ণনা দিয়েছেন এই জায়গায়। নাজাশির বাদশার যে গায়েবানা জানাজার নামাজ, এই গায়েবানা জানাজার নামাজও আল্লাহ নবী ঠিক এই জায়গাটায় পড়েছিলেন। নাজাশির বাদশাহ যিনি আল্লাহ নবীকে সাহায্য করেছিলেন এবং তিনি যখন ইন্তেকাল করেন, আল্লাহ নবী এই খবর পাওয়ার পর সাহাবায়ে কেরামকে নিয়ে ঠিক এই জায়গাটায় ওনার গায়েবানা জানাজার নামাজ পড়েছিলেন। আল্লাহ নবীর পরবর্তী যুগে হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এই জায়গাতে সালাতুল ইস্তেশকার নামাজ পড়েছিলেন এবং আমরা বর্ণনা মতে জানি যে আল্লাহ নবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সময় হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্থাৎ আল্লাহ নবীর চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওসিলা দিয়ে তিনি দোয়া প্রার্থনা করেছিলেন, বলেছিলেন, হে আল্লাহ, তুমি হযরত আব্বাসের ওসিলায় আমাদেরকে তুমি বৃষ্টি দাও। আমরা বর্ণনা মতে আরো জানতে পারি হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এখানে সালাতুল ইস্তেশকার নামাজ আদায় করেছিলেন। এই মসজিদটির নাম বর্তমানে মসজিদ আল গামামা। ছোট ওমর বলে আমরা যাকে চিনি, হযরত ওমর ইবনে আব্দুল আজিজ, ওনার সময়ে এখানে এই মসজিদটি নির্মিত হয়। গামামা শব্দের অর্থ হলো মেঘমালা। যেহেতু এখানে কয়েকবার বৃষ্টি প্রার্থনার নামাজ আদায় করা হয়েছে, এই জন্য এই মসজিদটির নামকরণ করা হয়েছে মসজিদ আল গামামা। আমার পাশে আরেকটি মসজিদ দেখতে পাচ্ছি, এটা হলো মসজিদ আবু বকর। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এখানে তিনি সালাতুল ইস্তেশকার নামাজ এবং ঈদের নামাজ এই জায়গাটায় পড়েছিলেন। আমরা এখন কফি খাবো, মাহিন কফি নিয়ে আসছে। আসসালামু আলাইকুম।